বন্ধুরা, আজ আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একজন কিডন্যাপার। চুপ, চিৎকার করিস না। এই কিডন্যাপার দাঁড়া, আমার সামনে তুই এই মেয়েটাকে কিডন্যাপ করতে পারবি না। আরে ছাড়ো আমাকে, এটা তুমি কি করছো? সবাই তাড়াতাড়ি কিডন্যাপারের ভিডিওটা তুলে ফেলো। মিম্মা তুমি কোথায়? আমি চলে এসেছি। তুই কিডন্যাপার, ওঠ আর আমার সঙ্গে পুলিশ স্টেশনে চল। কি হলো ম্যাডাম? এই তো সেই লোক যে আপনার মেয়েকে কিডন্যাপ করতে যাচ্ছিল। না না, ইনি কিডন্যাপার না, তিনি তো আমাদের কোম্পানির বস। আমি ওনাকে বলেছিলাম কিছু সময়ের জন্য আমার মেয়েকে দেখে রাখতে। 2 মিনিটের মধ্যে আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল। সরি, আমাকে মাফ করুন, আসলে বুঝতে পারিনি। এই তো সেই লোক, যদি চিনে ফেলে আমাকে। কি হলো, মুখ ঢাকছো কেন? লজ্জা লাগছে? না, আমি তো কিছু বলিনি, শুধু অযথা যা ইচ্ছা তাই ভাব। ভালোই তো সাহস তোমার দেখছি। হ্যালো মিস বস, আমি এসে গেছি। জিনি, তুই এত দেরি করে আসছিস কেন? এখন আবার এখানে কি করতে এসেছিস? বাড়ি ফিরে যা, এখানে তোর মতো গরিবদের চাকরি হয় না। আমি তোকে চাকরি থেকে বের করে দিলাম। প্রিয়া, তুই আমার উপর সবসময় রাগ দেখাস কেন? আজ আমার প্রথম দেরি হলো, আর এত বড় শাস্তি আমি মেনে নেব না। আর তোর এত বড় সাহসও নেই, তুই একটা আস্ত শয়তান। আরে, আমার পেন ড্রাইভটা কোথায় গেল? সব ডাটা ওতেন ছিল। যিনি যদি পেন ড্রাইভ না পাওয়া যায় তবে তোমাকে চাকরি থেকে বাদ দেব। আমার মনে হচ্ছিল প্রিয়া ইচ্ছে করেই কচরা পাত্রে ফেলে দিয়েছে। আসলে প্রিয়াই ওটা ফেলে দিয়েছিল যাতে যিনিকে চাকরি থেকে বের করে দেওয়া যায়। তারপরে বন্ধুরা, আমি সেই পেন ড্রাইভটা খোঁজার অনেক চেষ্টা করি, কিন্তু পাই না। ছি ছি, তোর গা থেকে ময়লা গন্ধ বেরোচ্ছে, বের হয়ে যা। এখন গা তো এদের আসল রূপ দেখছি। জিনি, তুই একদমই এই ভিআইপি কোম্পানির জন্য যোগ্য না। এই কোম্পানি ভিআইপি লোকেদের জন্য, তোর মতো দুর্গন্ধওয়ালা গরিবদের জন্য নয়। ওরা আমাকে এতটাই অপমান করে, আমার চোখে পানি চলে আসে। প্রিন্স, আমি অনেক সহ্য করেছি, আর পারছি না। এদেরকে আমি দেখে নেব। হাই সালাম বস। কি হলো বস? আমরা জিনির সঙ্গে কিছুই ভুল করিনি। আমি সব জানি, তোমরা সবাই মিলে আমার জিনিকে কোম্পানি থেকে বের করে দিতে চেয়েছিলে, কিন্তু তা কখনো হতে দেব না। এই কোম্পানি আমার। আজ থেকে কেউ জিনির দিকে চোখ তুলে তাকালে আমি তাকেই কোম্পানি থেকে বের করে দেব। জিনি, দেখো, আমি এসেছি।